এত যেখানে অগোছালো অবস্থা দলের, আমি কবে এসেছি আমি কবে গেলাম এবং কি জানেই না, তাহলে সেই দল 26-এ ক্ষমতা দখল করবে এটা বলতেও তো হাসিই পাচ্ছে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপিতে তো থাকলাম, বিজেপি করলাম, বিজেপি করে করে যে বদনাম পেলাম সেটা হচ্ছে যে আমি নাকি চোর। এটা আমি তোর চাইলে আগেও বলেছি, আর সেটাকে দৌড়াচ্ছে। তাছাড়া আমার একটা খটকা লেগেছিল যখন আরজি কর নিয়ে রাজ্য তথা দেশ উত্তাল, মানে বিশ্বজুড়ে উঠলো ঝড় বলে বিভিন্ন জায়গায় থেকে ভিডিও পাচ্ছি আমরা। তখন অমিত শাহ মহাশয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দলীয় কিছু কর্মসূচি নিয়ে এই রাজ্যে এসেছিলেন, কিন্তু কি আশ্চর্য দেখা গেল দলের প্রেসিডেন্টের অনুরোধ, বিধায়িকা অগ্নিমিত্রা পল মহাশয়ের অনুরোধ এবং বিরোধী দলনেতার অনুরোধ ছিল একবার ওই যে পরিবারটি ডিসিজড ফ্যামিলির সঙ্গে, অর্থাৎ আরজি করের মা বাবার সঙ্গে, মেয়েটির মা বাবার সঙ্গে একবার দেখা করার জন্য। উনি কিছুতেই এই দেখাটা যখন করলেন না, সেটা খুব অক্সিজেন জুগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই আর কি দেখলাম যে ইডি সিবিআই এর সমস্ত অ্যাক্টিভিটি কেমন লুজ হয়ে গেল, এবং হতে 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 এখন তো বিভিন্ন চ্যানেলে যা দেখি এবং নিউজ পেপারে যা পড়ি যে মা বাবা কাঁদছেন সিবিআই কে নিয়ে, তারা আটারলি ফ্রাস্ট্রেটেড যে কোনো তদন্তই নাকি হচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদেরকে ডেকে নিয়ে এসে যেভাবে তাদের পুরো আন্দোলনটাকে ঘেঁটে দিলেন, এবং ডাক্তাররাও অত্যন্ত নির্বোধের মতো সিপিএম এর কথা ভাবলে, শুধুই কথা ভাবলো যে যে রাজনৈতিক দলই যাচ্ছে না কেন সেই রাজনৈতিক দলকেই আর কি গোব্যাক বলে, শুভঙ্কর দাকেও গোব্যাক বলা হয়েছিল। ওরা ভাবলেন বুঝি ভাবি কোনো একটি রাজনৈতিক দলের হয়তো কামব্যাক হয়ে যাবে, সেটাও হলো না, হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেটা স্বাভাবিকভাবে হলো না। কিন্তু কি হলো, এই যে মানুষের রাত দখল, এই যে মানুষের এতটা আবেগ, এই যে একটি মুখবিহীন আন্দোলন প্রাণ পেয়েছিল, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জুতো হাওয়াচুরি দিয়ে পিষে মেরে দিয়ে। বিজেপির অন্দরের লবি তো আছে। একটা প্রথম লবি হচ্ছে যারা অরিজিনাল বিজেপি করেছেন তারা, এবং তার কনভার্টেড যারা এসেছেন তাদেরকে নিয়ে সমস্যা। কিন্তু মুশকিলটা হচ্ছে দলটাকে দলটাকে এটা বুঝতেই হবে যে অন্য দল থেকে লোক না আসা পর্যন্ত কিন্তু দল সেভাবে এখানে পাখা মিলতে পারছিল না। আর শুভেন্দু অধিকারীর, তবে কিনা আমার যেটা মনে হয়েছে যে মূল যে কথা থেকে আমি কথাটা ঘুরে গেল, সেটা হচ্ছে যে রাজ্য বিজেপির ঐকান্তিক চেষ্টা আছে, তারা নেট প্র্যাকটিস করছে, কিন্তু কেন্দ্রীয় দল এখনো মনে করছে না তারা প্রস্তুত। আরএসএস ও বুঝতে পারছে তাদের রাজ্য শাখা প্রস্তুত নয়, তাই আরএসএস তার দুর্গাকে রেখে দিয়েছে অ্যাজ ফস্টার মাদার, যে তুমি শাসনে থাকো, আমার দলকেও নার্চারিং করছি আমি বিরোধী থাকার জন্য। এবং মানে একটি দল আরএসএস এই রাজ্যে সরকারে আছে, বিরোধীতে আছে। তো এই ছদ্ম আন্দোলন চলছে। শুভেন্দু অধিকারী পার্সোনাল এজেন্ডা কিছু থাকতে পারে, সেটা বাংলার মানুষের কোনো তেমন উপকারিত আসছে বলে দেখা যাচ্ছে না, কারণ বিজেপির তো রক্তক্ষরণ লেগেই রয়েছে। সরি, কংগ্রেসে কিছু ভালো মুহূর্ত, কংগ্রেসের স্মৃতি ফেলে রেখে গিয়েছিলাম। লবির কারণে কংগ্রেস ছাড়া, রাজ্যদের তো লবি থাকেই, সত্যকে তো অস্বীকার করা যায় না, তো দল ছাড়ার মুহূর্ত এসেছিল। আমি বহুবার 2009 সাল থেকে দলে ফিরতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে আমি ফিরতে পারিনি দলে। মানে আমি এতটা সত্যি কথা সুমিতকে ছাড়া কাউকে হয়তো বলতে পারতাম না, আমি দলে ফিরতে পারিনি বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয় এসে পড়েছিল, দলে ফেরা যায়নি। যখন শুভঙ্কর দা প্রেসিডেন্ট হলেন, আমি সেদিন থেকে মন ঠিক করেছিলাম যে আমি দলে জয়েন করব। ও একটা আগ্রহ দলে, মানে আবার করে সে পুরনো ইচ্ছেটা মাথা চাড়া দিয়েছিল।
তখন আমি ওইটা প্রণব বাবুর আমি যখন প্রণব বাবু প্রেসিডেন্ট তখন রাজ্য মহিলা কংগ্রেসের আমি সেক্রেটারি ছিলাম, কিন্তু ওটা ওই ছবিটা হচ্ছে তখন যখন তিনি কি বলে কি মানে দেশের প্রেসিডেন্ট, তো তখন তিনি রাজনৈতিক পদে নেই আর সেটা সেই সময়কার ছবি। তো হ্যাঁ, দল তো আমার দলের কংগ্রেসের প্রতি তো আমার ভালোবাসা আছে, এবং যদি কেউ আমার প্রতিটি স্টেটমেন্ট তুলে তুলে দেখে দেখবি যে আমি কখনো কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা সেভাবে বলিনি, কখনো বলিনি বা বলি না। ফেরা হয়নি, ফেরা হলো, ফিরে বড্ড ভালো লাগে। বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ যে লড়াই, সেই লড়াই কি আরো জোরদার হবে? বিজেপি না, আমার যদি পশ্চিমবঙ্গে হিন্দুস্তানের লড়াই পশ্চিমবঙ্গে মার খেয়ে যাবে আমার মনে হয়। পশ্চিমবঙ্গে এটা খুব দানা বাঁধবে বলে, কারণ একদিকে ভোটার যে বিষয়টা নিয়ে লড়াইটা হচ্ছে, ওরা বললেন এনআরসির সময় কথা বলি, এনআরসি দিয়ে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো যে ওবিসি যাদের কি আর কি ওই একটা বিশেষ সমাজ যারা আর কি বিনা পালি দেবীর নেতৃত্বে যে সমাজটা, তাদেরকে পরবর্তীকালে তারা আবার সেই অ্যাসুরেন্সটা রাখা গেল না, আবার এনআরসি তার রূপ বদল করলো। ওদের যে ওরা যে ভেবেছেন নাগরিকত্বর যে বিষয়টা দাবিটা ছিল 2019-এ, 2024-এ কিন্তু সে কথাটা উঠে এলো না। ওই ঠাকুরনগরের বিষয়টা নিয়ে বলছি আমি। এছাড়া মমতার সঙ্গে আমি কখনো কোনো লড়াইটাকে ধর্মনিরপেক্ষতা কেন, শুধু বাংলা একদম ধর্মনিরপেক্ষ, চিরদিন ধর্মনিরপেক্ষ। বাংলায় নজরুলের কথা যতই বলা হোক, কিন্তু এই বাংলার ধর্মনিরপেক্ষ চরিত্রটাই কিন্তু তুলে ধরতে হয়েছিল পেহেলগাঁয়ের যুদ্ধ করার সময়। একদিকে বসাতে হয়েছিল ব্রাহ্মিকাকে, ভদ্রমহিলার নামটা বোধ হয় ভুল বললাম, একদিকে মুসলিম যাকে বিজেপি মনে করে, পরবর্তীকালে জানা গিয়েছিল মনে করে উনি জঙ্গির বোন। তো যাই হোক, তো ওই মুখটা তুলে ধরতে হয়েছিল, ওই যে মুখটা তুলে ধরতে হয়েছিল সুফিয়া কুরেশি, যাকে বিজেপি পরবর্তীকালে ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়লো। মহিলাদের জন্য ওরা যে বিলটা পাশ হলো, হাফ ডান করে দেখা গিয়েছিল ইউপিএ 1, যেটা পাশ করলো, সরি ইউপিএ 2 যেটা পাশ হলো, যেটা কবে ইমপ্লিমেন্টেড হবে তার কোনো রূপরেখা নেই, এবং দলের মধ্যেও যে 33% মহিলাদেরকে দেওয়ার বিষয়টা ছিল তারও কোনো ঐকান্তিক প্রচেষ্টা দলের মধ্যে নেই। বিজেপি মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে তিনি কবে বিজেপি করেন আমরা জানতে পারিনি, তাই বিজেপি কবে ছাড়লেন সেটাও জানার খবর রাখার প্রয়োজন নেই। একদম ওরা ঠিক বলেছেন। তো অর্থাৎ প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তকে হয় প্রেসিডেন্ট ওদেরকে পাত্তা দেন না, আর নইলে ওরা প্রেসিডেন্টকে পাত্তা দেন না, সেটা তো ওদের দলের ব্যাপার, ওরা জানেন। আমার কাছে ছবি আছে আমার এখনো যিনি প্রেসিডেন্ট যাকে এবং কেন্দ্রীয় মন্ত্রী, এবং এখনো যিনি উত্তর কলকাতার প্রেসিডেন্ট, এবং এখনো যিনি সেক্রেটারি, সেই দীপাঞ্জন গুহ, সেই তমগ্ন ঘোষেরা আমাকে জয়েন করেছেন। হয় তারা মুখপাত্রদেরকে পাত্তা দেন না, হয় একটা মুখপাত্ররা তাদেরকে পাত্তা দেন না। এটা তো দলীয় ব্যাপার, আমি কি করে জানবো ভাই? আমি এখন আমার বাইরের লোক হয়ে গেছে, তারা তো সত্যি লোককে, এবং এই জন্য ওই অজ্ঞতা থেকেই বোধ হয় লোককে চট্টর এত যেখানে অবচালো অবস্থা দলের, আমি কবে এসেছি আমি কবে গেলাম এবং কি জানেই না, তারপর সেই দল 26-এ ক্ষমতা দখল করবে এটা বলতেও তো হাসিই পাচ্ছে। যেমন একটু আগে উত্তর শুনে উল্টো দিকে বসে দেখবে হাসছে তুমি, সেরকম হাসারই ব্যাপার আর কি।